আপনি কি সারা বিশ্বে কোথায় কি শিবলিঙ্গ আছে জানতে আগ্রহী? তাহলে এই সিরিজের ভিডিও আপনারই জন্যে। এটি মহাশিবকথা পর্ব 5। এর আগের 4টি পর্ব আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। প্রথম পর্বে আছে শিবরাত্রি পালনের আচার অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে আছে নকুলেশ্বর ভৈরব সম্বন্ধে, তৃতীয় পর্বে ঢোলপুরের শিবলিঙ্গ এবং চতুর্থ পর্বে শিব বন্দনা করে একটি ধুন আছে। আপনারা যদি না দেখে থাকেন সেগুলো অবশ্যই দেখে নিন। জাপানে শিবলিঙ্গ। এই ভিডিওটি দেখলে আপনারা কি কি জানতে পারবেন। জাপানে শিবলিঙ্গের মন্দির কোথায় অবস্থিত, এই শিবলিঙ্গ কবে প্রতিষ্ঠিত হয়, জাপানে ভগবান শিবকে কী নামে ডাকা হয়, কার স্মরণে এই মন্দিরটি নির্মিত হয়েছিল, মন্দিরটি বর্তমান অবস্থানে কবে স্থানান্তরিত হয়, মহান বুদ্ধ মূর্তি কবে স্থাপন করা হয়, দেবী বেনজাইটেনকে কোন দিনে তার পূজা করা হয়, বিশাল কাঠের খণ্ডের উপর কি বিশ্বাস করা হয়, এই মন্দির কিভাবে পৌঁছবেন। তোগানজি মন্দির নাগোয়া জাপানে অবস্থিত। 1532 সাল থেকে এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। ভগবান শিবকে জাপানে ডাইজি জাইতেন নামে ডাকা হয়। তোগানজি হল মধ্য জাপানের নাগোয়াতে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। সালে ওদা নোবুকি তার পিতা ওদা নোবুহাইডের স্মরণে এই মন্দিরটি তৈরি করেছিলেন। ওদা নোবুহাইড ছিলেন ওয়ারি বংশের প্রধান এবং এই অঞ্চলের শাসক। এই মন্দিরটি 1714 সালে তার বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়েছিল। মন্দিরে একটি বিশাল বাঁশের ঝাড় রয়েছে এবং একটি পুকুর আছে যাতে কচ্ছপ আছে। নাগোয়ার মহান বুদ্ধ মূর্তিটি 1987 সালে নির্মিত হয়েছিল। পূর্ব এশিয়ার বৌদ্ধ দেবী বেনজাইটেন অর্থাৎ দেবী সরস্বতী প্রতি বছর 7 ও 8 মে তার পূজা অনুষ্ঠিত হয়। এই মন্দিরের একজন প্রধান পুরোহিত ভারতবর্ষে বুদ্ধিজমের উপর পড়াশোনা করেছিলেন। তোগানজিতে একটি বিশাল কাঠের খণ্ড রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই খণ্ডটি এক হাত দিয়ে স্পর্শ করলে অতীতের সমস্ত পাপ শুদ্ধ হয়ে যায়। কিভাবে পৌঁছবেন এই তোগানজি মন্দিরে? এই মন্দিরটি নাগোয়া ইউনিভার্সিটি এবং নাগোয়া চিড়িয়াখানার কাছে। এর নিকটতম পাতাল রেল স্টেশন হল হিগাশিয়ামা সাবওয়ে লাইনের মোটোয়ামা স্টেশন। এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। এরপর দেখুন এরকমই একটা চিত্তাকর্ষক ভিডিও নেপালের শিবলিঙ্গ সম্বন্ধে।
আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।